নমস্কার। আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব অন্নপূর্ণা ভান্ডার নিয়ে কিছু জরুরি তথ্য। যে জরুরি তথ্যগুলো আপনাদের খেয়াল করা উচিত যখন আপনারা এপ্লাই করছেন। কিছু ক্ষেত্রে অনেক ভুলভ্রান্তি হয়তো হতে পারে। আপনারা সেই জিনিসগুলো খেয়াল করুন। আমি এর আগে অন্নপূর্ণা ভান্ডারের জন্য অনলাইন আবেদন কি করে করবেন সম্পূর্ণ বিস্তারিত দেখিয়েছিলাম। জাস্ট একটা নরমাল অ্যাপ্লিকেশন। আজকে যে সমস্ত জায়গাতে ভুল হতে পারে সেই সমস্ত জায়গাতে আমি জায়গাগুলো তুলে ধরছি। তো আমি ১ম এ একটা রেজিস্ট্রেশন শুরু করে আমি ভিডিওটা রিজিউম করছি। ১ম এই যেটা বলি যে আপনার এখানে যে নামটা আছে এই নামটা কিন্তু HOF, হেড অফ দ্য ফ্যামিলি যিনি হবেন তার নামই কিন্তু ইনপুট হবে। অর্থাৎ পরিবারের কর্তা, কর্তা যদি মেল হন, মেলের নাম হবে, যদি ফিমেল হন, ফিমেল নামটা হবে। এবং তার আধার কার্ডে যে নামটা দেওয়া আছে সেই নামটা কিন্তু ইনপুট করতে হবে। এবার যদি আপনার ফ্যামিলি যে হেড যিনি আছেন তিনি যদি ফিমেল হন, তার আধার কার্ডে যে নামটা আছে অবশ্যই সেটা ইন্ডিকেট করতে হবে এখানে। আর আরো একটা জিনিস এই পেজের নিচের দিকে দেখতে পাবেন। দেখুন নিচে যেখানে ভোটার কার্ডের ইনফরমেশনটা দেওয়ার জায়গা আছে, এখানে আপনারা পার্ট নাম্বারটা অবশ্যই মেনশন করবেন। পার্ট নাম্বার এবং অ্যাসেম্বলি নাম্বারটা, বিধানসভা নাম্বার এবং পার্ট নাম্বারটা। যে পার্ট নাম্বারটা থেকে আপনার ঠিকানাটা বা ভোটার লিস্টে নাম আছে কিনা সেটা যেন চেক করতে পারে। এবার এই জায়গাটা যে 3rd নাম্বার পেজ, এখানে আপনার জায়গা জমির ব্যাপারটা রয়েছে। আপনাদের সুইটেবল মতো দিয়ে দেবেন। এখানে 4 হুইলার, এখানে দেখুন হেলথ ইন্সুরেন্স। হেলথ ইন্সুরেন্সের ব্যাপারটা যদি থাকে, এবার এখানে কিন্তু একটা জিনিস ইন্ডিকেট করা আছে। আপনারা যদি ইয়েস করেন, এখানে স্বাস্থ্যসাথীর ব্যাপারটা দেওয়া আছে। যার নামে আপনার স্বাস্থ্যসাথী আছে, এখানে গভর্নমেন্ট ইস্যু করবেন। এখানে স্বাস্থ্যসাথী দেখুন ড্রপ ডাউনে দিয়ে দিয়েছে। এরপর আপনি এখানে স্বাস্থ্যসাথী নাম্বার কার্ডের নাম্বারটা, ইওর নাম্বারটা এখানে ফুল ইনপুট করুন। পুরো নাম্বারটা এখানে ইনপুট করলে পরে কিন্তু হয়ে যাবে। স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা এই জন্য দিতে বলছি, আয়ুষ্মান ভারত প্রকল্প খুব শীঘ্রই শুরু হতে চলেছে। যার জন্য দিয়ে দেওয়াটা খুব আবশ্যক। আপনারা দিয়ে দিন। হয়তো এখান থেকে ডেটাটা নিয়ে আয়ুষ্মান ভারতে কনভার্ট করতে পারে। এবার ধরুন আপনার কাছে স্বাস্থ্যসাথী কার্ডটা এই মুহূর্তে নেই বা আপনি যেখানে গেছেন স্বাস্থ্যসাথী কার্ডটা নেই। আপনি কি করে সেই স্বাস্থ্যসাথী কার্ডটা বের করবেন? আপনি চট করে একটা ট্যাব নিয়ে তো স্বাস্থ্যসাথী কার্ডের অফিসিয়াল পোর্টালে যাবেন। Google Chrome এ লিখবেন স্বাস্থ্যসাথী। লিখলে পরে এরকম একটা ওয়েবসাইট পাবেন। এবার উপরের দিকে দেখুন ফাইন্ড ইওর নেম, এখানে ক্লিক করুন। ফাইন্ড ইওর নেম ক্লিক করলে পরে কিন্তু এখানে মোবাইল নাম্বার দিতে বলবে। মোবাইল নাম্বার দিয়ে সাবমিট অপশনে ক্লিক করুন। এখানে ক্লিক করলে পরে এখানে আপনার ডিস্ট্রিক্ট নেম আসবে, সিলেক্ট করে দিন। এখানে আধার কার্ড দিয়ে সার্চ করতে পারেন, রেশন কার্ডের নাম্বার দিয়ে সার্চ করতে পারেন। তারপর এখানে আপনার ব্লক হলে ব্লক সিলেক্ট করুন, ব্লকের নামটা সিলেক্ট করুন, যেটা ব্লক হবে আপনার। আমি ডেমো আকারে যেটা বের করতে হবে সেটা বের করে নিচ্ছি। এটা একটা ডেমো অ্যাপ্লিকেশন। তারপর এখানে আপনার অঞ্চলটা সিলেক্ট করুন। এবার আপনি আপনার ভিলেজটা সিলেক্ট করুন, যেটাই ভিলেজ হোক না কেন। আমি ডেমো আকারে একটা নিয়ে নিচ্ছি। এবার আপনি এখানে আধার নাম্বারটা দিয়ে দিন। দেখবেন আপনি সাবমিট করলে পরে কিন্তু আপনার ডিটেলসটা চলে আসবে। দেখুন আমি সাবমিট করলাম। এখানে কিন্তু অলরেডি চলে এসছে যে অ্যাপ্লিক্যান্ট আধার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করলাম। কার্ড ইস্যুড সবকিছু কিন্তু দেখিয়ে দিয়েছে। এখান থেকে আপনি এই যে জায়গাটা আছে, এটা কিন্তু আপনার স্বাস্থ্যসাথী কার্ডের ইউআরএন নাম্বার, এটা কপি করে নেবেন। কপি করে নিয়ে এই ইউআরএন নাম্বার এখানে পেস্ট করে দিন। এবার এখানে একটা জিনিস বলি, আপনারা যারা চাকরি করেন বিশেষ করে এই যে অপশনটা আছে আর ইউ গভর্নমেন্ট পেনশনার, আপনি যদি চাকরি করতেন এখন রিটায়ারমেন্ট করেছেন পেনশন পান, এখানে কিন্তু আপনারা উল্লেখ করতে পারেন হেড অফ দ্য ফ্যামিলির ক্ষেত্রে। সে স্বামী হতে পারে বা অন্য কেউ হতে পারে। এখানে উল্লেখ করতে পারেন বা উল্লেখ করবেন, উল্লেখ করাটা স্বাভাবিক কিন্তু। এখানে হচ্ছে আপনার সিএ তে যদি আবেদন করেন সেখানে আপনি যদি অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই করতে হলে এখানে ইয়েস করবেন অ্যাপ্লাইড। কোনো ডকুমেন্ট কিন্তু এর এগেইনস্টে দিতে হচ্ছে না আপনাকে। এখানে যদি আপনি আপনার ট্রাইব্যুনাল অ্যাপ্লাই থাকে বা ট্রাইব্যুনাল অ্যাপ্লাই করে থাকেন তাহলে ইয়েস করতে পারেন। ভোটার লিস্ট থেকে যদি ডিলিট হয়ে যাওয়ার পরে ট্রাইব্যুনাল আবেদন করেছেন সেটা এখানে ইয়েস করতে পারেন যদি হয়। এর বিরুদ্ধে কোনো ডকুমেন্ট আপনার দেওয়ার প্রয়োজন নেই। এবার এখানে আসি রিসিভিং ডিবিটি। এইখানে অনেকে কিন্তু ভুল করছেন। সে যে ফ্যামিলির যে মেম্বার 2 হবে তার ক্ষেত্রে ভুল করছেন। এখানে অনেক কিন্তু ইয়েস করছেন। ইয়েস করে এখানে কিন্তু লক্ষ্মীর ভান্ডার আপনারা অনেকে লিখছেন। লক্ষ্মীর ভান্ডার এখানে দেখুন আপনার লক্ষ্মীর ভান্ডার কিন্তু এই লিস্টে নেই। এটা আপনারা ভুল করছেন। এখানে আপনার ডিবিটি বলতে এখানে বোঝাচ্ছে আপনি কিষাণ ক্রেডিট কার্ড বা পিএম কিষাণ এরকম কোনো স্কিম ডিবিটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যম দিয়ে পেয়েছেন কিনা এর আগে সেটা কথা বলছে।
এখানে আপনি আরো একটা জিনিস উল্লেখ করতে পারেন। ধরুন যারা বয়স্ক ভাতা পাচ্ছেন অথবা যারা বিধবা ভাতা পাচ্ছেন, বয়স্ক ভাতা তো 60 বছরের পরে হয়, ওটা বাদ দিন। যারা বিধবা ভাতা পাচ্ছিলেন, তাদের বয়স ছিল 60 বছর হয়নি এবং তারা বিধবা ভাতা পাচ্ছেন এবং তারা দুটোই পেতেন, স্বাস্থ্যসাথী আপনার বিধবা ভাতা পেতেন প্লাস লক্ষ্মীর ভান্ডারও পেতেন। এবার কিন্তু সেখানে আপনার সেই অপশনটা আছে। এই দেখুন WCD লিখলে পরে কিন্তু এখানে মানবিক ভাতা আছে, তারপর ওল্ড এজ বার্ধক্য ভাতা আছে, তারপর হচ্ছে উইডো পেনশন। অর্থাৎ ওল্ড এজ কোন ক্ষেত্রে প্রযোজ্য? ধরুন বাড়ির ফ্যামিলি যে হেড আছে তিনি মেল মেম্বার আছেন এবং তার বয়স হচ্ছে অনেক 60 বছর ঊর্ধ্ব হয়ে গেছে। অথচ সেকেন্ড যে মেম্বারটা রয়েছে সেই মেম্বার কিন্তু বয়স কম আছে 60 বছরের নিচে, তার ক্ষেত্রে ফার্স্ট মেম্বারের জন্য ওল্ড এজ পেনশন হলেও হতে পারে। আপনারা এখানে ক্লিক করতে পারেন। আবার যদি মনে করেন যে না, এখানে যে মেম্বার আছে সেই মেম্বার আপনার WCD উইডো পেনশন বা বিধবা ভাতা পাচ্ছেন, এটা আপনারা সিলেক্ট করতে পারেন। আর এই জায়গাটা ওয়ান টু অপ্ট আউট, মানে আপনি কি এটা কুইট করতে চাইছেন, আপনি কি এটা না করতে চাইছেন? যদি না করতে চান এখানে ইয়েস করবেন, এই জায়গাটা ইয়েস করবেন। আর যদি এটা পেতে চান তাহলে নোটা নোই থেকে যাবে, কিচ্ছু করবেন না আপনারা। এই জিনিসটা ভাইটাল ব্যাপার, এখানে অনেকেই ভুল করছেন আপনারা। তো এখানে যারা অ্যাপ্লিকেবল লিখবেন আপনারা জাস্ট WCD লিখলে পরে কিন্তু চলে আসবে। এটা আপনারা ভালো করে দেখবেন। এখানেও আপনারা ভুল করছেন, যেখানে অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লিক্যান্ট অ্যাপ্লাই করছে সেখানে কিন্তু ভুল হচ্ছে। এই যে ডিবিটি যেখানে অপ্ট আউট করছেন, এখানে আপনারা ইয়েস করে এখানে লক্ষ্মীর ভান্ডার সিলেক্ট করছেন, এটা কিন্তু লক্ষ্মীর ভান্ডার হবে না। এখানে কিন্তু দেখেন LOK, দেখুন এটাও কিন্তু নেই আপনার কাছে, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নেই, অতএব এটাও কিন্তু এখানে দিতে পারবেন না। এখানে সেই WCD যেটা রয়েছে সেটাই একই রকম রয়েছে, এই পেনশনগুলো এখানে রয়েছে। এবার এখানে ফাইনাল সাবমিট করার আগে এটা চেক বক্সে ক্লিক করবেন। এখন আবার প্রিভিউ অপশন দিয়ে দিয়েছে, প্রিভিউ অপশনে ক্লিক করবেন। প্রিভিউ অপশনে পুরো কেয়ারফুলি দেখে নেবেন আপনাদের অ্যাটলিস্ট নাম, উপভোক্তা যিনি আছেন তার নামটা এবং আধার নাম্বারটা একই রকম আছে কিনা, একই রকম ইনপুট করেছেন কিনা সবকিছু দেখে নেবেন। তারপর এখানে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। এভাবে করলে আপনার সাবমিশন কিন্তু হয়ে যাবে, অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দেবে, এটা আপনি ওকে করে দিতে পারেন। এবার ধরুন আপনি আপনার কাছে ভোটার কার্ডের যে পার্ট নাম্বারটা আপনি খুঁজে পাচ্ছেন না বা কাস্টমার বলতে পারছে না, মনে নেই, আপনি আরেকটা ট্যাব নিয়ে ভোটার সার্ভিস পোর্টালে চলে যান। ভোটার কার্ডের নাম্বারটা আপনি উল্লেখ করবেন, এই যে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট, যদি ভোট আপনার থেকে থাকে লিস্টে অনলিস্টেড তাহলে এই এপিক নাম্বার এখানে দিন। এপিক নাম্বার দিয়ে এখানে স্টেটটা সিলেক্ট করুন, সিলেক্ট করে ক্যাপচাটা এখানে দিন। ক্যাপচাটা দিলে পরে কিন্তু আপনার সার্চ অপশন করলে পরে কিন্তু আপনার ডিটেলসটা দেখবেন, আপনার এখানে পার্ট নাম্বারটা শো করবে। তো পার্ট নাম্বারটা শো করে দিলে সেই পার্ট নাম্বার আপনি কিন্তু ওখানে বসাতে পারছেন। তো এইভাবে কিন্তু সম্পূর্ণ ডিটেলসটা হ্যারাসমেন্ট ছাড়া কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে। আর কেয়ারফুলি আপনারা আবেদনটা করুন। খুব সম্ভব 10 তারিখে গেল কাল টাকা ক্রেডিট হওয়ার কথা ছিল, এখন অবধি কিন্তু সেরকম খবর পাওয়া যায়নি। আশা করা যায় খুব তাড়াতাড়ি, যে 1 সপ্তাহের কথা আমাদের সরকার বলেছিল 1 সপ্তাহ পর পর চেকিং হবে। তো চেক করে আগের যে টাকাগুলো ঢোকেনি, অনলাইন যারা আবেদন করেছেন প্রাথমিক সপ্তাহে, তো তাদের টাকাটা খুব শীঘ্রই ক্রেডিট করে দেওয়া হবে। আর প্রত্যেক সপ্তাহে নাকি চেকিং এর ব্যাপারটা রয়েছে, ভেরিফাই এর ব্যাপারটা রয়েছে। ভেরিফাই হয়ে গেলে কিন্তু টাকাটা পাঠিয়ে দেওয়া হবে অ্যাকাউন্টে এবং ডেবিটের মাধ্যমে। আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা যে উপভোক্তা যিনি আছেন তার আধার কার্ডে ডিবিটি লিঙ্ক আছে কিনা বা কোন ব্যাংক ডিবিটি আছে অ্যাক্টিভেটেড সেটা চেক করে নেবেন অবশ্যই। চেক করে নিয়ে, এটা নয় যে চেক না করলে আপনারা আবেদন করতে পারবেন না, আবেদন করে নিন। করে নিয়ে তারপর চেকটা করে নিন কোন ব্যাংক আছে না আছে, সেটা যদি চেঞ্জেবল হয় চেঞ্জ করে নিন। আরো আরেকটা কথা বলবো, যদি বেনিফিশিয়ারির বা উপভোক্তা যিনি হবেন তার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে, অবশ্যই মোবাইল নাম্বারটা লিঙ্ক করে নিন খুব শীঘ্রই। এটা কিন্তু খুব জরুরি পার্ট। আমি আর ভিডিও দীর্ঘায়িত করছি না, যে ব্যাপারগুলো আলোচনা করার ছিল, যে ভুলভালগুলো হচ্ছিল সেই ভুলভাল সম্বন্ধে আপনাদেরকে বলে দিলাম। আরো একটা জিনিস বলে রাখি, যে কিছু অ্যাপ্লিক্যান্ট চাইল্ড যেখানে আছে মেম্বার 1 মেম্বার 2, দেখবেন উপরের দিকে, আমার সেটা দেখানো হলো না, অ্যাডাল্ট এবং চাইল্ড দুটো অপশন রয়েছে। চাইল্ডের ক্ষেত্রে আপনার সেই চাইল্ডের ডিটেলস গুলো চাইলে পরে সেটা আপনাদের দিতে হবে। চাইল্ডের স্কুলের পড়াশোনা কতদূর, কোন স্কুলে পড়াশোনা করেছে, গভর্নমেন্ট কি গভর্নমেন্ট নয় সেটা অপশনটা আছে, ভ্যাকসিন কমপ্লিট হয়েছে কি হয়নি আমি সেটা দেখাতে পারলাম না এই অ্যাপ্লিকেশনের মাধ্যম দিয়ে, আপনারা এগুলো খেয়াল করবেন।
ওই জিনিসগুলো কিন্তু আছে। চাইল্ডে ক্লিক করলে পরেই দুটো অপশন পাবেন আপনারা। চাইল্ড অপশনও পাবেন, অ্যাডাল্ট অপশন। নরমালি অ্যাডাল্ট অপশনে ক্লিক করা থাকে, উপরের দিকে খেয়াল করবেন। নরমালি অ্যাডাল্ট অপশনে ক্লিক করা থাকে, আপনারা চাইল্ড অপশনে ক্লিক করলে পরে সেই অপশনগুলো পেয়ে যাবেন যদি 18 বছরের নিচে হয়।